রাত 10:30 বাজে। এখন আমরা কচি পাঠার ঝোল খেতে যাচ্ছি, কখন ফিরবো জানি না। ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না 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 ছেড়ে দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াস্পেস ব্লগস। তো এখন আমরা বেরোচ্ছি এখানে কিছু সাইট সিইং করার জন্য। সকালবেলা উঠে গরম গরম ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টটা মোটামুটি ছিল, ঠিকঠাক ছিল। বলেছিল রাত্রিবেলা যা যা থাকবে সেই আইটেমগুলো ছিল না, তো যাই হোক হালকার উপরে ব্রেকফাস্ট করে নিয়ে। তো আজকে হচ্ছে শান্তিনিকেতনে আমাদের 2 নম্বর দিন। তো সকালবেলা উঠে কি কি ব্রেকফাস্ট করেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ছিল লুচি, তারপরে চানা মশলা, তারপরে সিমুই, ডিম সেদ্ধ, ছিল ফ্রুট জুস, আর এর সঙ্গে ছিল হচ্ছে বাটার টোস্ট, বা যারা জ্যামের সঙ্গে খাবে তার জন্য জ্যামও ছিল, আর ছিল হচ্ছে চা আর কফি। তো এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো স্বস্তিক তো সকালবেলা লুচি আর চানা মশলা পেয়ে খুবই খুশি। আমার আবার লুচিটা একটু বেশি অয়েলি লাগছিল, খালি পেটে ভালোও লাগছিল না, তাই আমি এখানেতে একটা বাটার টোস্ট নিয়ে এসেছি। এর ওপরে ডিম, গোলমরিচ গুঁড়ো আর চানা মশলা দিয়ে একটু কায়দা করে খাচ্ছি। আর খেতে কিন্তু খারাপ লাগছিল না, বেশ ইউনিক টাইপের একটা আইটেম, আর বেশ মজাও লাগছিল খেতে। তো আজকে আমরা অনেক জায়গাতেই যাব, মেনলি যাব সৃজনী শিল্পগ্রামে, তারপরে একটু সোনাঝুরির হাটটাও ঘুরে আসবো। আজকে আমরা সোনাঝুরির হাটেতেও যাব, দেন কঙ্কালীতলা মায়ের মন্দিরে ভোগ দেবে। আমাদের কালকে সন্ধেবেলা বলে দিয়েছিল ভোগের কথা, তো আজকে সেটা আনতেও যাব। তো এইভাবে আমাদের দিনটা আজকে কাটবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন এসে গেছি সৃজনী শিল্পগ্রামে। আমাদের সকলের জন্য টিকিট লেগেছিল হচ্ছে 30 টাকা করে, আর বাচ্চাদের জন্য টিকিট লেগেছিল এখানেতে 10 টাকা করে। তো চলো এবারেতে ভেতরেতে যাওয়া যাক, আর দেখা যাক এর ভেতরেতে দেখার মতো কি কি রয়েছে। আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রামে। পল্লের ভেতরে অনেক কিছু রয়েছে, তো চলো এবার এখানটা এই জায়গাটা এক্সপ্লোর করা যাক। পাগল হয়ে হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে, না না ছেড়ে দেব না, মায়ের মাঝারে রাখিব, ছেড়ে দেব না, মায় আপন করে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। এই জায়গাটার ভেতরে ঢুকে একজন বাউলের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল, আর আমরা অনেকক্ষণ বসে ওনার গান শুনলাম। বেশ ভালো লাগছিল শুনতে। সত্যি কথা বলতে ওই জায়গাটা থেকে উঠতে ইচ্ছা করছিল না। তারপর ওখান থেকে উঠে আমরা আরো চারিপাশটা খুব ভালো করে ঘুরলাম।
ভেতরেতে অনেকগুলো দোকানও ছিল যেখানেতে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি, কুর্তি, শাড়ি, তারপরে হাতের কাজের জিনিস সবকিছু পাওয়া যাচ্ছিল। মেনলি যেগুলো সোনাঝুরির হাটে পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছিল। দাম খুব একটা বেশি বলছিল না, একদম ঠিকঠাক দামই বলছিল। আর জামা কাপড়গুলোর কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তো কেউ কেনাকাটা করতে চাইলে সোনাঝুরির হাট বাদেও এখান থেকেও কিন্তু কেনাকাটা করার অপশন রয়েছে। জায়গাটা না বেশ নিরিবিলির মধ্যে বেশ সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। হ্যাঁ বাহ, সত্যি দাদা তোমাদের কাঁঠাল দেখায়। এই দেখো কত কাঁঠাল হয়েছে, কত কাঁঠাল হয়েছে গাছেতে। সোনাঝুরির হাট থেকে এই জায়গাটার ডিস্টেন্স প্রায় 5.5 কিলোমিটারের মতো। তাই তোমরা যদি শান্তিনিকেতন ঘুরতে যাও এই জায়গাটায় ঘুরতে আসতে কিন্তু একদমই ভুলো না। প্রায় 26 বিঘা জমির উপরেতে এই জায়গাটা বানানো হয়েছে। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা যেদিকেই তাকাবে শুধু আর্টেরই ছোঁয়া পাবে। এর ভেতরেতে পুকুর, গাছপালা, কেনাকাটার জায়গা তো রয়েছে, তার সঙ্গে রয়েছে 9টা মিউজিয়াম, যেখানে আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ট্র্যাডিশন এবং আর্টকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমরা এখন ঘুরে ফিরে এসে গেছি রিসর্টেতে। আর এক দাদা আমাদের সকলের জন্য শান্তিনিকেতনের বিখ্যাত মিষ্টির দোকান সর্বমঙ্গলার মালাই চমচম আর কালো জাম নিয়ে এসেছে। তো এখন এগুলো খেয়ে দেন ডাইরেক্ট সুইমিং পুলে নামা হবে। সর্বমঙ্গলা শান্তিনিকেতনের কালো জাম এত টেস্টি খেতে, আর ব্যাপক মিষ্টি আর কড়া পাকের দারুণ দারুণ। ওইগুলো পুর দিয়ে ভেজে দেয়, কেমন খেতে বলো? খুব ভালো। বাতি মিষ্টি দিয়ে হয়। এটা ভালো টাটকা। আমরা এখন আছি রিসর্টের সুইমিং পুলে। সুইমিং পুলটা বেশ বড় আর জলটাও বেশ পরিষ্কার। তো সবাই মিলে যারা যারা আমরা শান্তিনিকেতনে গেছিলাম পুরো গ্রুপ বেঁধে প্রায় সকলেই আমরা নেমে পড়েছি সুইমিং পুলেতে। আর এখানে তো প্রচুর মজা হচ্ছে। আর একবার এই পুলেতে স্নান করতে নামলে না সময়ের কোনো হুঁশই থাকে না, কোনখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যায় সেটা আর কোনোভাবেই বোঝা যায় না। সুইমিং পুলে স্নান করে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন 3:30 বাজে। আমরা এখন যাচ্ছি রামশ্যামে লাঞ্চ করতে। লাঞ্চটা এবারে আমরা ওইখানেই সারবো, এখানেতে খুব একটা খাবার ভালো না। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন এসে গেছি সোনাঝুরির হাটেতে। আর এই সোনাঝুরির হাটের মধ্যে রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো আমরা দুপুরের লাঞ্চ সেরে চলে গেলাম সোনাঝুরির হাটে একটু কেনাকাটা করতে। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল ওখানেতে। তো অল্প কিছু শপিং করে তারপরে আমরা চলে এলাম রিসর্টেতে। এখন সন্ধে হয়ে গেছে। সোনাঝুরির হাট থেকে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি এই রিসর্টের ছাদেতে। আর ছাদ থেকে চারিদিকটা কি সুন্দর লাগছে।
রিসোর্টের সামনেটা একটা ছোট বাগান মতো আছে। সন্ধ্যেবেলাটা বেশ হাওয়া দিচ্ছিল এই জায়গাটাতে। আর এখানেতে অল্প স্বল্প চেয়ার টেবিল পাতা আছে, তো এখানেতে বসে গল্পও করা যাবে। জায়গাটা বেশ সুন্দর লাগছিল, চারিদিকে আলো জ্বলছিল বিভিন্ন ধরনের। রাত 10:30 বাজে, এখন আমরা কচি পাঠার ঝোল খেতে যাচ্ছি। কখন ফিরবো জানি না, হোটেলের তালা খোলা থাকবে কিনা তাও জানি না। তো আজকে রাতের খাওয়াটা আমরা রিসর্টে করিনি, আমাদের জন্য করা হয়েছিল স্পেশাল আয়োজন। রাত 10:30 নাগাদ আমরা গাড়ি করে সবাই মিলে গেছিলাম কোপাই নদীর ধারের একটা জায়গায় ডিনার করতে। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড আর পাতলা খাসির মাংসের ঝোল। আসলে যেই দাদা দুপুরবেলা সর্বমঙ্গলা থেকে এত ভালো মিষ্টি খাইয়েছিল, সেই দাদাই এই রাতের ডিনারের আয়োজনটা করে দিয়েছিল। আর সত্যি এত ভালো খেয়েছিলাম, শান্তিনিকেতনের এই ডিনারটা কিন্তু ভোলার মতো ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর দেখো ফেরার সময় রাস্তাটা কত খুঁটখুঁটে অন্ধকার ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।